সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কাজের কোনো শেষ থাকে না, আর মেয়েদের কখনো সেই সংসার জীবনের কাজ থেকে ছুটিও হয় না, এমনকি তারা মাইনেও পায় না। এটাই সংসার জীবন। নমস্কার বন্ধুরা, আমি রত্না। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। এখন প্রায় 8টা থেকে 8:30 বাজে। আসলেই আমার প্রত্যেক দিন রান্নাঘরে যাওয়ার সময় হয় ওই 9টা 8:30 এরকম সময়। আমার সকালটাও তাই দেরি করেই শুরু হয়। তো সন্ধ্যে থেকে অনেকই কাজ থাকে, তো তার কিছু কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখন সন্ধেবেলা আমি এখন রুটি করে নেব। আর আসলে এই শীতের সময় রুটিটা একটু খেতে ভালো লাগে, ভাত অতটাও ভালো লাগে না। আর গরমের সময় ভাতটা চলে। যাই হোক, আগে কিন্তু আমি একদমই রুটি করতে জানতাম না। সংসারে আসার পরে এখন আস্তে আস্তে সব শিখেছি। আর বলতে পারো আমার সংসারে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি মা কেউ নেই, তাই মানে রান্নার হাতে করে কিন্তু আমার বর। যেখানে একজন বৌমা সংসারে খুঁটিনাটি শেখে তার শাশুড়ি মার কাছ থেকে, সেখানে কিন্তু আমি শিখেছি আমার বরের কাছ থেকে। হ্যাঁ, বিয়ের আগে আমি বাড়ির কোনো কাজই করতাম না, যেহেতু আমি বাড়ির ছোটো মেয়ে ছিলাম। তার জন্য সবারই খুবই আদরের, মানে দুটো দিদি, মা, বাবা সবার খুব আদরের, কোনো কাজই করতে হতো না। সারাদিন খালি খাওয়া দাওয়া করে নেচে নেচে বেড়াতাম। আর বিয়ের পরে এখন বুঝি সংসারটা আসলে কেমন, কতটা কঠিন কাজ করা। যাই হোক, আমি আজকে অনেক কাচাকুচি করে দিয়েছিলাম, তার জন্য বিছানার বেড কভারটাও কেচে দিয়েছিলাম, সেটাও এখন পেতে নিচ্ছি। আসলে সত্যি কথা বলতে কি, খাওয়া দাওয়ার পরে না এই বিছানা করাটা খুবই কুড়েমি লাগে আমার কাছে, তার জন্য আমি এটা এখনই করে নিচ্ছি। আর প্রত্যেকটা বাঙালি ঘরে জানো তো একটা চেয়ার থাকে, সেখানে রাজ্যের জামা কাপড় কাঁড়ি করা থাকে। তো সেটা আমি এখন সময় পেয়েছি, ওটা আমি এখন সমস্ত কিছু ধীরে ধীরে পাঠ করে নেব। আর এগুলো আমি যতই গুছিয়ে রাখি না কেন, রোজ কিন্তু এতগুলো করে জামা কাপড় পরে যায়, কেন যেহেতু বাড়িতে একটা বাচ্চা আছে আর তার অনেক জামা কাপড় থাকে, রোজ সেগুলোকে পরিষ্কার করতে হয়, রোজ সেগুলোকে গোছাতে হয়। তবে আমি সারাদিনে এগুলো করি না, আমি মানে একটা সময়ই এটা করি। মানে সারাদিনে 3 বা 4 বার করে গোছাতে আমার একদমই ভালো লাগে না। আমি সব কটা জামা কাপড় একসঙ্গে হয়ে গেলে আমি সেটাকে একসঙ্গে গুছিয়ে নিই। তো তারপরে আমি দেখো এখানে চলে এসেছি চুলটাকে একটু বেঁধে নিতে। আজকে ওয়েদারটা একদম ভালো ছিল না, মানে আমি এটা কালকেকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা ছিল বুধবারের ভিডিও। তো বুধবার ওয়েদারটা একদমই ভালো ছিল না, সকাল থেকে দিচ্ছিল ঠান্ডা বাতাস, আর তো রোদের তো দেখা পাইনি। আর তার উপর করেছিলাম চুলের শ্যাম্পু। তো চুলটা আমার যেহেতু লং হেয়ার, ওই জন্য চুলটা ভালো করে শুকায়নি। যাই হোক, আমি কিন্তু ড্রায়ার করেছিলাম। তো বর আমাকে অনেক ভালোবেসে একটা ড্রায়ার কিনে দিয়েছিল আমার লং হেয়ারের জন্য। তো তাও চুলটা একটু হালকা ভিজে ভিজে লাগছিল, যেহেতু ওয়েদারটা এমন ছিল। আর আজকে তো বৃষ্টি হয়েছে, তো তোমাদের কোন কোন মানে কাদের কাদের জায়গায় বৃষ্টি হয়েছে জানিও তো। আমাদের এখানে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মানে একই শীত তার উপরে বৃষ্টি। মানে ভাবতে পারছো কেমন একটা ওয়েদার, একদমই ভালো লাগছে না। মনে হচ্ছে সারাক্ষণ যেন ওই যে ব্ল্যাঙ্কেটের তলায় থাকি। যাই হোক, অসময়ে হচ্ছে এইসব হলে যা হয় আর কি। তো যাই হোক, আমি চুলটাকে ভালোভাবে বেঁধে নিচ্ছিলাম, আর আমি এরমভাবে বাঁধি রোজ প্রত্যেক দিন। আমার এটা ভালো লাগে, যেহেতু অনেকটা লং হেয়ার, তো আমাকে একটু গুটিয়ে না বাঁধলে একদমই ভালো লাগে না। আর আমার চুলটা না আরও বড়ো ছিল, আমি কেটে ফেলেছি, 2-3 বার করে কেটেছি। তো অনেকেই বলে যে তোমার চুলটা অনেক সুন্দর, অনেকটা লং। আসলে লং হেয়ার ক্যারি করাটা অনেকটা টাফ হয়ে যায়। বিয়ের আগে করতাম, কোনো কাজ ছিল না, চুলের যত্ন করতাম, কিন্তু এখন আর সময়টা ঠিক হয়ে ওঠে না। যাই হোক, তাও যেহেতু লং হেয়ারটা খুবই পছন্দ করি আমি, তাই এটাকে রেখে দেওয়ার চেষ্টা করেছি। আর একটু কেয়ার করতেই হয়। যাই হোক, তো আমি এখানে রুটি করেছিলাম, তোমরা সবাই দেখেছো। তা আমি আজকে খাবো কিন্তু রুটি আর গুড়। আসলে শীতের এই প্রথম আমি রুটি আর গুড় খাবো, খুবই মজা হচ্ছে। মানে আগে খেতাম হচ্ছে এরকম নতুন গুড় আসলে গুড়ের সাথে মুড়ি, রুটি এগুলো খেতে আমার মানে প্রচণ্ডই ভালো লাগে। তো আমি এখানে নিয়ে নিচ্ছিলাম। আর আমি এখানে এখানে 1 বাটি দেখাচ্ছি গুড়, কিন্তু আমি এখানে 2 বাটি গুড় নিয়েছিলাম। 2 রকম গুড় নিয়ে এসেছিলো আমাদের। তো আমি এগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। তো ওগুলো খাওয়া দাওয়া করা হয়ে গেছে, এখন শোয়ার টাইম। তো শুতে যাওয়ার আগে কালকে রান্না করব ছোলা দিয়ে আর বাঁধাকপি, তার জন্য ছোলাটা ভিজিয়ে নিচ্ছিলাম। এখানে ছেলের জন্য একটু কিশমিশ আর বাদাম ভিজিয়ে রাখছিলাম, ও একটু খায় এগুলো। তো যাই হোক, এগুলো ঢাকা দিয়ে নিলাম, আর আমি হচ্ছে এখন ঘুমাতে যাব। তো চলো এখন আমি ঘুমাতে যাব। তো ঘুমাতে যাওয়ার আগে দেখো আমি ঠোঁটে একটু বোলিন দিয়েছিলাম। তো টাটা সবাই।